এক ভাই আমাকে গালি দিল যে তোরা হইলে বাপ মায়ের সবচেয়ে খারাপ সন্তান, বাংলাদেশের সকল পুলিশ হইলে কুলাঙ্গার, এদের জন্মের ঠিক নেই। আমার কথা হইলো যে ভাই, বাংলাদেশে 2,20,000 পুলিশ, আমি মাইনে নিলাম বাংলাদেশে 2 লক্ষ পুলিশ বাপ মায়ের খারাপ সন্তান, কুলাঙ্গার, মূর্খ। আমি এক মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমার নুন অন্তে পান্তা ফুরায়, আমার 14 গোষ্ঠীতে গভর্নমেন্ট জব কেউ করে না। আমি কোনো কোঠার পুলিশ না, আমি সাধারণ কোঠায় ভর্তি হয়েছি। আমার এই চাকরিটা হবে আমি কখনো আশাও করিনি। আল্লাহ আমার রিজিক লেখছিল এই পুলিশের চাকরি, আজ আমি চাকরি করি, আজ আমি কুলাঙ্গার। আমি একজন স্টুডেন্ট ছিলাম, আমি এইচএসসি পাস করে এখানে আসছি। যাই হোক, জনগণ আমাদের গালাগালি দেবে, এটা আমরা শুনি বা আরো শুনতে হবে, তা নিয়ে আমার কোনো আফসোস নেই। কিন্তু আমার যেটা বলার সেইটা হইলো, সবাই বলতে আছে যে এই পুলিশ সদস্যদের সব বাদ দিয়ে দেন, আমরা মেধাবীরা এখানে আসব, আমরা দেশটাকে গর্ব। ভাই, আমাদের ভিতরে হাজার হাজার বিসিএস ক্যাডার আছে। আমার লেখাপড়া এখন চলমান। এই যে দেখেন, এখন বাজে রাত 3টা, আমি রাস্তার ভিতরে একা, কেউ নাই, আমি একা আছি। কার জন্য আছি? আমার মা বাবার জন্য? অবশ্যই না, দেশের মানুষের জন্য। সবাই ঘুমাচ্ছে আর আমি সারা রাত এই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করব। সকালে ঘুম থেকে তারা উঠবে ফ্রেশ মাইন্ডে, যখন আমারে দেখবে, মানে সরাসরি না পারলে মনে মনে একটা গালি দেবে যে শালা কুলঙ্গারের বাচ্চার মুখটা দেখলাম, আমার দিনটাই খারাপ হবে। তাতেও আমার কোনো আফসোস নাই। কিন্তু কথা হইলো যে মেধাবী স্টুডেন্টরা যে আসবে, বাংলাদেশে তো আবার সরকার গঠন হবে। আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, XYZ যে কোনো সরকার আসতে পারে, দেশের পরিস্থিতি তো আবারও খারাপ হতে পারে। তখন এই যে নূতন করে যে পুলিশ বাহিনী গঠন হবে বা যারা আসতে চাচ্ছেন, ভাই আপনাদের কি গালি দেবে না? কিন্তু আপনারা তো কুলাঙ্গার মায়ের সন্তান না, আপনারা তো আদর্শ মায়ের আদর্শ সন্তান। আপনারা বাংলাদেশ গঠন করার জন্য পুলিশ বাহিনীতে আসতে চাইছিলেন, তো আপনাদের তো তখন গালি দেবে। কেমন লাগবে তখন আপনাদের? সব পুলিশ খারাপ না ভাই, সবাই এক না, সবাইকে এক পালায় মাইপেন। 3,000 পুলিশের নিয়োগ আসলে 18 লক্ষ আবেদন।